টিকটক নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসাবে মন্টানায়। যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় ব্যক্তিগত ডিভাইসে চীনা মালিকানাধীন মিডিয়া জায়ান্ট টিকটক নিষিদ্ধ হতে চলেছে। স্থানীয় সময় বুধবার 17 মে গভর্নর প্রেগ জিয়ানফোর্ড এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছেন। এটি আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার 18 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত ডিভাইসে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপ নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রথম মার্কিন অঙ্গরাজ্য হতে চলেছে মন্টানা। বুধবার সেখানকার গভর্নর এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন এবং এটি আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। চীনা মালিকানাধীন অ্যাপ হওয়ায় চীন সরকারের কাছ থেকে ডেটা পাঠানো হতে পারে। এই উদ্যোগের কারণে বিশ্বজুড়ে বহু দেশে তদন্তের আওতায় এসেছে টিকটক। তবে ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মটি বলেছেন, এই নিষেধাজ্ঞায় মন্টানার জনগণের প্রথম সংশোধনীয় অধিকার লঙ্ঘন করবে। মন্টানার গভর্নর গ্রেগ জ্যানফোর্ড একজন রিপাবলিক এবং আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি থেকে মন্টানার জনগণকে রক্ষা করার জন্য বিস্তৃত পরিসরে আরও নিষেধাজ্ঞা তার অগ্রাধিকার হিসাবে থাকবে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এই অঙ্গরাজ্যের জনসংখ্যা মাত্র 10 লাখের কিছু বেশি। এর আগে গত বছর ডিসেম্বরে রিপাবলিক পরিচালিত এই অঙ্গরাজ্যতে সরকারি ডিভাইসের চীনের জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধ করেছিল। তবে এবার ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধ করা হয়েছে এবং এই আইনকে চীনা মালিকানাধীন এই অ্যাপটি আদালতে চ্যালেঞ্জ করবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রে তাদের 15 কোটি ব্যবহারকারী রয়েছে। যদিও প্ল্যাটফর্মটি প্রায় সব বয়সের মানুষের কাছে প্রসারিত হয়েছে, এরপরও এটি এখনও কিশোর কিশোরী এবং 20 থেকে 30 বছর বয়সী ব্যবহারকারীদের কাছে সবচেয়ে জনপ্রিয়। যা হোক, মার্কিন রাজনৈতিক স্পেকট্রাম জুড়ে উদ্বেগ রয়েছে যে চীনের অ্যাপ টিকটক হয়তো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হতে পারে। উল্লেখ্য, টিকটকের মূল মালিক চীনা কোম্পানির বাইটড্যান্স। গত কয়েক বছরে এটি গোটা বিশ্বের তুমুল জনপ্রিয় এক ভিডিও শেয়ারিং অ্যাপে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী চীনা এই অ্যাপটি 350 কোটি বার ডাউনলোড হয়েছে। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের এই অ্যাপটির বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে চলে গেছে। এসব দেশ বলেছে, চীনা কর্মকর্তারা এই অ্যাপটির মাধ্যমে সংগ্রহ করা তথ্যের অপব্যবহার করতে পারে। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা আইটিতে।